my dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am Mosammad Shetara Khatun, assistant teacher, Shahid Ziaur Rahman High School, Motihar Rajshahi. I want to say Alhamdulillah, because in this critical time Allah has kept us safe from all kinds of anxieties. Okay, my dear students, I will conduct my class with class 10 students, and today our lesson topics is completing sentence. Completing sentence. In our previous class, I have conducted my class the same topics. I have discussed 3 rules that class, and today I will discuss some other rules. So now we can start our class. আমি প্রথমে আজ যে রুলসটি তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই রুলসটি নিয়ে আলোচনা করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জ্ঞাতার্থে আবারও বলি যে আমরা যে আজকে কমপ্লিটিং সেন্টেন্স করব বা শিখবো, কমপ্লিট করতে শিখবো ইনকমপ্লিট সেন্টেন্সকে। তো আমি আগেও বলেছি, আজকেও বলতে চাই, এই সেন্টেন্সগুলো জেনারেলি আর মোস্টলি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, দুটো ক্লজের একটি ক্লজ প্রেজেন্ট থাকে এবং অন্য ক্লজটি অ্যাবসেন্ট থাকে। তো আমরা যে ক্লজটি অ্যাবসেন্ট থাকে সেই ক্লজটি মানে সেট আপ করে আমরা কমপ্লিট করব। তো সেরকম একটা কানেক্টর হচ্ছে, দুই ক্লজের মধ্যবর্তী স্থানে ব্যবহৃত একটি কানেক্টর হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দিস আর দি ইডিয়াম ফ্রেজ অলসো। এগুলো ইডিয়াম ফ্রেজ হিসেবেও ব্যবহার করি আমরা। তো এই দুটোর অর্থ একই। এটার বেঙ্গলি মিনিং ইজ কি? যেন। কি বেঙ্গলি মিনিং হচ্ছে কি? যেন। এই যেনটা একটু অন্যরকম। যেন কাউকে আমরা যখন ঠাট্টার ছলে বিদ্রুপ করে বা উপহাস করে যখন কিছু বলি, সেই অর্থে যেন। সাপোজ বলতে পারি আমরা যে লোকটি এমনভাবে চলাফেরা করে যেন এরকম, তাইলে আমরা যেনটা কি দিতে পারি? আসলে লোকটার তেমন কিছু হয়তো ল্যান্ড প্রপার্টি নাই, কিন্তু চলাফেরা করে অন্যরকম ভাবে। তখন আমরা বলতে পারি লোকটা এমনভাবে চলাফেরা করে যেন সে একটা লাখপতি বা মিলিয়নিয়ার, কোটিপতি। এরকম আমরা ব্যবহার করে থাকি। তো সেরকমই আজকে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই কানেক্টরটির মাধ্যমে। আমি আগে বলেছি এটা দুটো ক্লজের মধ্যখানে বসে, তাহলে বাকি ক্লজটা আমি পূরণ করব সাবজেক্ট প্লাস বিভাগ ব্যবহার করলে ওয়ার নিব। বিভাগ ব্যবহার করলে ওয়ার নিব। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আরো একটি কথা আমার বলে রাখা দরকার যে
বেসিস করে বেজ করে পরবর্তী ক্লজটাকে পূরণ করব। তো প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্স থাকে, শিক্ষার্থী বন্ধুরা প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কিভাবে পূরণ করব দেখি। প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব ব্যবহার করলে ওয়্যার, আর প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করলে পারে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব ব্যবহার করলে হ্যাড বিন, আর প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করলে হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট প্লাস অবজেক্ট। এই নিয়মানুসারে এই সূত্র মেনে আমরা পূরণ করব। তাহলে দেখি, প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্ট ওয়্যার অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট টেন্স থাকলে সাবজেক্ট হ্যাড বিন অথবা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে দেখাতে পারি। তো দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আমি লিখছি দি গার্ল talks. The girl talks as though দিয়ে এই ডট অর্থাৎ ইনকমপ্লিট আছে, as though ফ্রেজ মধ্যখানে বসে গেছে। তাহলে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা সাবজেক্ট এখান থেকে নিব দি গার্ল টক্স as though। তাহলে দি গার্ল থেকে নিব আমরা she, কি নিলাম she। তারপর প্রেজেন্ট টেন্স যেহেতু আছে তাহলে আমরা কি বলতে পারি, বালিকাটি কথা বলে, এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগলি। এভাবে আমরা পূরণ করতে পারি দি গার্ল টক্স as though she। যদি বি ভার্ব ব্যবহার করি তাহলে she were a man। আচ্ছা, এবার অন্য আসলে কমপ্লিটিং সেন্টেন্স গুলো হচ্ছে কিছু প্রভাব অর্থাৎ প্রবাদ বাক্য বাদ দিয়ে অন্যান্যগুলো আসলে একাধিক উত্তর হয়। অ্যাকুরেট কোনো এটার উত্তর যেটাই হবে, শুধু প্রবাদ বাক্য বা প্রভাবগুলো বাদ দিয়ে সবগুলো আলাদা আলাদা উত্তর হতে পারে। এটা ভেরিফাই করে ছাত্র অনুযায়ী, ছাত্র থেকে ছাত্রতে ভেরিফাই করতে পারে। তাই আমরা যদি বলতে চাই যে বালিকাটি এমন ভাবে কথা বলে, তাহলে আমরা আরো অনেক কথাই কিন্তু বলতে পারি। এক একজনের মনে, তোমাদের মনে এক এক রকম দিয়ে পূরণ করতে পারো, এক এক রকম ভাব দিয়ে পূরণ করতে পারো। তাহলে আমরা বলতে পারি বালিকাটি এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। তাহলে নো থেকে নিলাম নিউ, তারপরে নিলাম এভরিথিং, যেন সে সবকিছুই জানে। আবারও লেখা যায় যেন সে কিছুই জানে না, she knew, কি লিখতে পারি নাথিং, she knew এই যে নাথিং, যেন সে কিছুই জানে না দিয়ে বাক্যটা পূরণ হলো। বাক্য আগেরটাও ঠিক ছিল, এখনকারটাও ঠিক আছে। আগেরটা বি ভার্ব দিয়ে ব্যবহার করেছি, আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব দিয়ে ব্যবহার করেছি। এবার তো গেল শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল তো প্রেজেন্ট টেন্সের কথা। আমরা যদি এবার পাস্ট টেন্সের ব্যবহার করি, প্রথম ক্লজে পাস্ট টেন্সের ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে যে যেমন দি বেগার acted as if নিলাম, এবার as though না নিয়ে এবার as if নিলাম। এটা কোনো বিষয় না, as if থাকলেও যে নিয়ম হবে as though থাকলেও সেই নিয়ম হবে। তাহলে ভিক্ষুকটি এমন ভাবে কাজ করে বা এমন ভাবে অভিনয় করে, কি অনেক সময় ভিক্ষুকরা নানা রকম ভান করে, ছল চাতুরি করে। তো সে অর্থে নিতে পারি দি বেগার থেকে আমরা ছেলে মানুষ হিসেবে ধরে হি নিলাম, তাহলে ভান করা বা অভিনয় করা, দে হি
had been he had been a he had been a he had been a did he had been a did এইভাবে আমরা বাক্যটা পূরণ করতে পারি। ঠিক আছে না? তাহলে দেখা যাচ্ছে কি he had been a did, যেন সে একটা কে বধির। তাহলে এভাবে দেখা গেল যে as if অথবা as though এই রুলসটা আমরা আজকে শিখলাম। এরপরে আমি আরো একটা রুলস আমি আজকে আলোচনা করব। এটা একটা কনজাংশন এবং বহুল ব্যবহৃত কনজাংশন। এটার নাম হচ্ছে কি although অথবা though। although অথবা কি হচ্ছে though। although অথবা though এটা এই কনজাংশন এটা জেনারেলি কমপ্লেক্স সেন্টেন্সে বসে এবং সেন্টেন্সের শুরুতে বসে, ক্ষেত্র বিশেষে সেন্টেন্সের মাঝেও বসতে পারে। তাহলে আমরা দেখি এটা বাংলা অর্থ হচ্ছে কি যদিও, এর বাংলা মিনিং হচ্ছে কি যদিও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি যদিও কথাটা একটু কি বিপরীতমুখী এতে হয়, বিপরীতমুখী হয়। তাহলে এভাবে আমরা সেন্টেন্সটা ধারাবাহিক না হয়ে একটু বিপরীত, পরবর্তী ক্লজটা বিপরীত হবে। কিভাবে বিপরীত? সেন্টেন্সের বিপরীত হবে। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি যে বাংলাদেশ দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে আমরা বলতে পারি ছোট দেশ হলে কিন্তু জনসংখ্যা ছোট হওয়ার কথা, কিন্তু ছোট না হয়ে কি বলা হচ্ছে যে ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এর একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে বা জনসংখ্যা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ছোট দেশের সাথে বিশাল জনসংখ্যা হচ্ছে সামঞ্জস্য হয় না। তো এরকম ভাবে বাক্যটা একটু বিপরীতমুখী হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা বাক্যটা কিভাবে, ক্লজটা কিভাবে বাক্যটা শেষ করতে পারি? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবশ্যই ভার্বটা হবে টেন্স অনুযায়ী, প্রথম অংশের ক্লজের টেন্স অনুযায়ী আমরা ভার্ব লিখব। তাহলে নাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রথম ক্লজের টেন্স অনুযায়ী ভার্বটি হবে। তাহলে আমরা বাক্যটা আবার লিখতে পারি, বাক্যটা এভাবে লিখতে পারি যে though the boy is brilliant, তাহলে এভাবে দেওয়া আছে though the boy is brilliant। তাহলে যদিও বালকটি ব্রিলিয়ান্ট অর্থাৎ মেধাবী, তাহলে মেধাবী হলে তার রেজাল্ট ভালো করার কথা বা নিয়মিত স্কুলে যাওয়ার কথা, এরকম কিছু তার মেধাবীর সাথে এগুলাই যায়, কিন্তু এরকম না হয়ে বিপরীতমুখী হবে। তাহলে though the boy is brilliant he, তাহলে কি সে নিয়মিত স্কুলে যায় না বা রেজাল্ট ভালো করতে পারে না এমন কিছু দিব, বা সে পড়ার ব্রিলিয়ান্ট বাট পড়ার প্রতি মনোযোগী নয় এরকমও নিতে পারি। হি ইজ নট attentive, he is not attentive to his study, ওকে। তাহলে দেখা যাচ্ছে যে though the boy is brilliant he is not attentive to his study, সে তার পড়াশোনার প্রতি মনোযোগী নয়। তাহলে এভাবে দেখা যাচ্ছে সেন্টেন্সটি কিভাবে বিপরীতমুখী ভাবে শেষ হলো। আমি আরো একটা উদাহরণ দিতে চাই এই সেন্টেন্সের, যে এবার although দিয়ে লিখছি যে although he has much wealth, although he has much wealth, যদিও তার অনেক সম্পদ আছে। মানুষের অনেক সম্পদ থাকলে সুখী হওয়ার কথা বা আর না যাওয়ার কথা, তাহলে কেমন হবে? জেনারেলি এটাই ঘটে থাকে। কিন্তু though he has much wealth, যদিও তার অনেক সম্পদ আছে, তাহলে আমরা কি দিতে পারি? বাক্যটা এভাবে শেষ করতে পারি যে he wants more,
সে আরো চায়, হি ওয়ান্টস মোর, সে আরো চায়, যদিও তার অনেক সম্পদ আছে সে আরো চায়। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে প্রথম অংশের সাথে কিন্তু শেষের অংশটি সেভাবে যাচ্ছে না। তাহলে এভাবে দেখা যায় যে সেন্টেন্সটি আমরা দো বা ওয়ালতো দিয়ে কিভাবে সেন্টেন্সটি আমরা কমপ্লিট করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, যে দুইটি নিয়ম আমি তোমাদেরকে দেখালাম, এই দুইটি নিয়ম তোমরা অবশ্যই বাসাতে প্র্যাকটিস করবে, এবং আমি এখন তোমাদের বাসাতে করবার জন্য দুটো সেন্টেন্স দিব, যেগুলো তোমরা বাসাতে করার চেষ্টা করবে, হোমওয়ার্ক হিসেবে আমি আর কি দিতে চাই। তো আমি মাত্র দুইটা সেন্টেন্স দিব তোমাদেরকে, লিখে নিতে পারো খাতাতে, দুই নিয়ম থেকে দুইটা অনলি সেন্টেন্স দিব। সেটি হচ্ছে যে যেমন হি বা দি ম্যান, আচ্ছা আমি হি নিচ্ছি, হি he talked as if, তারপরে বাকি অংশ পূরণ করবে। আর একটা দিতে চাই যে দো দে প্লেইড ওয়েল, এভাবে। যদিও তারা ভালো খেলেছিল, ভালো খেললে কিন্তু ভালো করার কথা, কিন্তু এরকম বিপরীতমুখী ঘটনা আর কি ক্লজ আসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দুটো নিয়ম নিয়ে আলোচনা করলাম। এর আগে আমরা তিনটে নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আগের নিয়ম তিনটা কি ছিল মনে আছে তোমাদের? শো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস দ্যাট, এবং ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। আর আজকে দুটো রুলস নিয়ে আলোচনা করলাম। সেই দুটো রুলস হচ্ছে কি, অ্যাজ ইফ অ্যাজ দো, অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এবং দো অথবা অল দো। এই দুটো রুলসের উপর আলোচনা করলাম। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা বাসায় যে কাজটা দিলাম তোমরা করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। আমি আজকের অনলাইন ক্লাস তোমাদের সাথে শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।